আসসালামু আলাইকুম। নতুন করে একটা ঘুঘুর কলোনি করলাম, অস্ট্রেলিয়ান ডাব। দেখি কলোনিতে কেমন হয়। অল্প 3 জোড়া ঘুঘু দিয়ে শুরু করছি। ইনশাল্লাহ আল্লাহ ভরসা। দেখি অস্ট্রেলিয়ান ডাব আগে সবসময়ই আলাদা আলাদা খাঁচায় করা হয়েছে, কিন্তু কখনোই কলোনিতে করা হয়নি। এখন দেখতেছি যে অস্ট্রেলিয়ান ডাব কলোনিতে কেমন হয় এবং কেমন ফলাফল কেমন পাওয়া যায়। একটু বড় জায়গায় ঘুঘুর ওড়াওড়ি, ঘুঘুর ডাক আমাকে সবসময় আকৃষ্ট করে, কিন্তু আলাদা আলাদা খাঁচায় এত ঘুঘুর খাবার দেওয়া এই খুবই কষ্টসাধ্য। সেজন্যে এইবার অস্ট্রেলিয়ান ডাব একটু কলোনিতে করার চেষ্টা করলাম। দেখা যাক আল্লাহ ভরসা কীভাবে কী হয়। সবাই দোয়া করবেন। আর এখানে এই যে সাদা ঘুঘুটা রেড আই, এই দেখেন লাল চোখ, রেড আই মোটামুটি এখন সেট হয়েছে। আর ঘুঘু যে কোনো পাখি উড়াউড়ি করলে দেখতে আসলেই ভালো লাগে। যে কোনো পাখি উড়াউড়ি করলে, একটু উড়াউড়ির জায়গা দিতে পারলে দেখতে আসলেই ভালো লাগে। এই যে এখানে দেখেন, হ্যাঁ ইনশাল্লাহ এর মধ্যে কালারের আরও 2টা ভেরিয়েশন আনবো, যাতে অনেকগুলা কালার এক জায়গায় থাকে। কালারের একটু ভেরিয়েশন আনবো। কালারের ভেরিয়েশন আনলে মনে হয় যে আর একটু ভালো হবে। তো অনেক জায়গায় এখন শোনা যায় যে ঘুঘুও নাকি কবুতরের মতো ছেড়ে পালা যায়। আমি সেইটা ট্রাইও করবে। এদের যে নেক্সট জেনারেশনটা আসবে, বাচ্চা হবে, তাদেরকে আমি একটু কবুতরের মতো ছেড়ে পালার চেষ্টা করব। এই যে এই উড়াউড়িটা দেখার জন্যই আসলে প্রধান ঘুঘুর কলোনি করার চিন্তা। এই যে একসাথে খাচ্ছে, একসাথে উড়ান দিচ্ছে। ঝাঁক বেঁধে খেতে নামছে, আবার ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে। এগুলো দেখার জন্য এই কলোনিতে করা। আমি জানি যে কলোনিতে ব্রিডিংয়ে একটু প্রবলেম হবে, এইটা ওইটাকে ডিস্টার্ব করবে, এই জোড়া এই পেয়ার ওই পেয়ারকে ডিস্টার্ব করবে, কিন্তু তবু আসলে কলোনিতে পাখি দেখতে ভালো লাগে। আজকে এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।